ঈদ কাকে বলে? Do you know about it? Do you know about it? What is it? ঈদ মানে হলো খুশি হওয়া। ঈদ মানে খুশি। শুনুন, ছেলে জন্মগ্রহণ করলে মুখটা কি বেজার করে রাখেন নাকি মুখে হাসি ফুটে? একটু আওয়াজ দিবেন প্লিজ। কি ফুটে? খুশি হইলেন না? ঈদ হইল নি? বলে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া অন্য কোন ঈদ নাই। আরে ভাই, সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লাই ছিলাম না। আপনারা বলেন, আমার রসুল যদি এই ধরাতে আগমন না করতো, ঈদুল ফিতর হইতো? ঈদুল আজহা হইতো? হাদিসে মোবারকের মধ্যে এই জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। কিসের দিন? ঈদের দিন বলা হয়েছে। আমার নবী যদি না হইতো, এই জুমার দিন কি হইতো? বলেন, হইতো? আল্লাহ কয়, হারে পৃথিবীর বান্দা, যদি তোমরা জ্ঞানী হয়ে যাও তাহলে তোমরা বুঝে নাও, যদিও আমি মুসা এবং ঈসা নবীর, ইয়াহিয়া নবীর জন্ম এবং মৃত্যু দিনের প্রতি এবং হাসরের ময়দানে পুনরুত্থানের প্রতি যদি আমি রব্বুল আলামিন সালাতু সালাম দিতে পারি, আমার হাবিবে পাকের কথা বলতে হবে না, তোমাদেরকে বুঝে নিতে হবে কোরআনুল কারীম নাজিল করেছি হাবিবে পাকের উপরে। আমার হাবিব পাককে সালাতু সালাম দিবা, জন্মদিনে খুশি হবা, হাবিবে পাকের মৃত্যু দিনে খুশি হওয়ার দরকার নাই, হাবিবে পাকের মৃত্যু দিনে কষ্ট পাওয়ার দরকার নাই। আমার হাবিব দুনিয়াতে থাকলে তোমাদের জন্য যেমন রহমত, আমার হাবিব চলে গেল তোমাদের জন্য তেমনই রহমত। হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। আপনারা কি মনে করেন আমার রসুল চলে গেছে বিদায় কি রহমত চলে গেছে? এটাকে মনে করেছেন? রসুল বলেছেন, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জন্ম, আমার জীবন এবং আমার দুনিয়ার জীবন, আমার পরপরের জীবন, দুইটাই তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। একই কোরআনের আয়াত দিয়ে এক শ্রেণীর আলেম আছে রসুল পাকের শান আর আজমতকে বুলন্দ করতে চায়, আবার একই আয়াত আছে, ওই আয়াত দিয়ে আবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা কি করে রসুল পাকের সম্মানকে ছোট করতে চায়। আছে না নাই বলেন? এই জন্য বাবাজিরা আমার, আপনারা কোরআনুল কারীমের মধ্যে পৃষ্ঠা নাম্বার সব বইলা দিতেছে। আমার বয়ানটা ফেসবুক লাইভেও যাচ্ছে, ইন্টারনেটে যাইতেছে, ভিডিও করা হচ্ছে, এটাও যাবে ইউটিউবে। মনে করেন না সাফা মারতেছি। আপনারা কোরআনুল কারীমের 16 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা কোরআনুল কারীমের দেখবেন, 16 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 19 নাম্বার সূরার দিকে আপনারা দেখবেন। সূরাতুর নাম হলো সূরায়ে মারিয়াম। কি নাম? জোরে বলেন, কি নাম? সূরাতুল মারিয়াম। এই সূরার 15 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বান্দাদেরকে বললেন, বান্দা দেখুন আমি আল্লাহ কেমন একটা আয়াত নাজিল করে দিলাম। ওয়াসালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া সালামুন আলাইহা ইয়াউমা উলিদা। সুবহানাল্লাহ কোনটার বাবা? উলিদা। উলিদা কি? মিলাদ। উলিদা মানে জন্মগ্রহণ করা, মিলাদ মানেও কি? মিলাদ মানে কি যে ঘরে ঘরে মিলাদ পড়ান, মিলাদ মানে কি? মিলাদ মানে কি? জন্মগ্রহণ। মিলাদ মানে কি? জন্মগ্রহণ, অর্থাৎ জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। আর মিলাদুন নবী মানে হলো আমার রসুল পাকের জন্ম সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে নবীর মিলাদ নাই, নবীর মিলাদুন নবী নাই, তাহলে তো সে শিরক করে ফেললো। কারণ জন্ম নাই কার? জন্ম নাই কার? আল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জন্ম নাই কার? আল্লাহর কোনো জন্ম নাই। কারণ আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেও নাই, কাহারও থেকে জন্ম নেও নাই। কষ্ট হইতেছে আপনাদের? জন্ম নাই কার?
জন্ম নাই কা? আল্লাহর কোনো জন্ম নাই। তো এখন কেউ যদি বলে নবীর মিলাদুন নবী নাই, তার মানে তো নবী জন্মগ্রহণ করে নাই। তাহলে যার জন্ম নাই যদি নবীর ব্যাপারে ওটা বলে, তাহলে তো নবীও আল্লাহর মতোই হয়ে গেল। ঠিক না ঠিক বলেন? তার মানে কেউ যদি এটা বলতে চায় যে নবীর মিলাদ বলতে কিছুই নাই, তাহলে সে শিরক করলো। কি করলো? শিরক করলো। এখন আমরা কোরআনুল কারিমের মধ্যে দেখব যে কোরআনুল কারিমের নবীদের মিলাদের কথা আছে না নাই। মিলাদ মানেই হলো উলিদা। দেখেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমার আল্লাহ কি বলেন? ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। আল্লাহ বলেন আমি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিনের উপর সালাম প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ব্যাপারে? ইয়াহিয়া নবীর ব্যাপারে। নাম শুনছেন আগে? শুনছেন না? ইয়াহিয়া নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন আমি ওই দিন সালাম দিলাম। শুধুমাত্র সেটাই নয়, তারপরে আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়ামুতু, এবং তিনি যেদিন মৃত্যুবরণ করবেন ওই দিনের প্রতিও সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের মা বাবা মারা গেলে আমরা কি করি? কষ্ট পাই না? শোক পালন করি না? তাহলে তো আল্লাহ এখানে শোকের কথা বলতো। আল্লাহ কয় ইয়াহিয়া নবী যেদিন জন্মগ্রহণ করছে ওই দিনও সালাম, যেদিন মারা যাবে ওই দিনও সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা পরে বলেন ওয়ায়াউমা ইউবআসু হাইয়া, এবং তিনি মরণের পরে আবার যেই দিন হাসরের ময়দানে জীবিত হবেন ওই দিনের প্রতিও সালাম। হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। অসুবিধা আছে আপনাদের? বুঝতেছেন? সাফা মারতাছেনি কোরআন শরীফ। এর নাম কি? বানায়া বলার কোনো সুযোগ আছে? নিচ থেকে বানায়া বলার সুযোগ আছে? সুযোগ নাই। পারা নাম্বার ঢুকিয়ে দিলাম। 16 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 19 নাম্বার সূরা। সূরার নাম মরিয়ম, আয়াত নাম্বার 15। এরপরেও যদি কারো বিশ্বাস না হয়, ওর মতো বেঈমান মুনাফিক পৃথিবীর জমিনে আর হতে পারে না। ঠিক কি না বলেন? তারপরে আসেন শুধু আরেক দিকে যাই। 16 নাম্বার পারা, পৃষ্ঠা নাম্বার 6, আয়াত নাম্বার 33। কত নাম্বার আয়াত? সূরা 19 নাম্বার সূরা। সূরার নাম সূরাতুল মরিয়ম, সূরায়ে মরিয়ম। দেখেন ওইখানে আমার আল্লাহ ঈসা নবীর ব্যাপারে আমার আল্লাহ কি বলে? ঈসা নবী বলতেছে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নাম্বার পারা? 16 নাম্বার পারা, পৃষ্ঠা নাম্বার কত? 6 নাম্বার পৃষ্ঠা। সূরা নাম্বার কত? 19 নাম্বার সূরা। আয়াত নাম্বার কত? 33 নাম্বার আয়াত। বিশ্বাস হচ্ছে আপনাদের? কোরআনুল কারীম নিয়ে সন্দেহের কোনো সুযোগ আছে? মিথ্যা বলার কোনো সুযোগ আছে? মিথ্যার কোনো সুযোগ নাই, সন্দেহের কোনো সুযোগ নাই, ভুলেরও কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমি এই জন্য আপনাদেরকে আবারও শোনাচ্ছি, কারণ এই মিলাদুন নবী আসলে এক শ্রেণীর উলামায়ে কেরাম আছে যারা বলেন নবীর মিলাদুন নবী পালন করাই বেদাত। বলে কি বলে না? বলেন জোরে বলেন না। বলে কি বলে না? ফতোয়া কি? কয় নবী তো এটা করে নাই, সাহাবায়ে কেরামও এটা করে নাই, আপনারা কোথায় থেকে পাইলেন? ঠিক না ঠিক বলেন? আমি তাদেরকে বলতে চাই, বাবা নবীর মিলাদুন নবী পালন করে নাই কে বলছে? নবী কি সোমবারে রোজা রাখে নাই? রাখছে কিনা বলেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সোমবারে কেন আপনি রোজা রাখেন? আমার রাসূল বলেন এই দিনে আমি ধরার জমিনে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মানুষের প্রশ্ন হবে, রাসূল যদি মিলাদুন নবী যদি পালন করে থাকতেন, ওই দিনটা যদি ঈদের দিনই হইতো, রাসূল কেন রোজা রাখলেন? কারণ ঈদের দিনে তো রোজা রাখার কোনো সুযোগ। ঈদের দিন রোজা রাখা যাবে? মুরব্বীরা যারা আছেন একটু বুঝে নেন, ঈদের দিন রোজা রাখার সুযোগ আছে? ঈদের দিন রোজা রাখার কোনো সুযোগ নাই। কারণ ঈদের দিন মানুষ খাবে, ঈদের দিন মানুষ খাবে, নতুন পোশাক পরবে, সাজুগুজু করবে। কিন্তু হুজুর তাইলে আপনারা ঈদে মিলাদুন নবীর দিন রোজা না রাখা আপনারা যে দিনের বেলায় জুলুস করেন, রাতের বেলায় বয়ান করেন, আবার বিরিয়ানি রান্না করে তারপরও খান কেন? আপনারা তো রাসূল তো ঈদ পালন করে নাই, ঈদ হলে তো নবী রোজা রাখতো না। আরে বাজান, আমার রাসূল সেই দিন নিজের সুখিয়াতান স্বরূপ রোজা রেখেছে। রাসূল এটাও বলে নাই যে আমি সোমবারে রোজা রেখেছি, সোমবারে তোমরা রোজা রাখবা, কিছু খাইতে পারবা না, এই দিনকে ঈদের দিন বানাইতে পারবা না। রাসূল এটাও কিন্তু হাদিসে বলে নাই। যদি কেউ পারে তাহলে ধৈর্য নিয়ে আইসেন, দেখেন হাদিস দেখা
আমারে বুঝিয়া ফেলে তার দলে নিয়ে যাক, আমি তার দলের ক্যানভাসার করলাম। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? পারলে বুঝিয়ে নিয়ে যাক, আমি তার দলে থাকি, সমস্যা কি? আমার তো সঠিক পথের দরকার আছে না নাই বলেন? এখন আসেন আমরা যাই, আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আসেন আমরা এখন কোরআনুল কারীমের, আবারও বলছি, 308 নম্বর পৃষ্ঠা, পারা নাম্বার 16 আর 16 নম্বর কোরআন শরীফের 308 নম্বর পৃষ্ঠা, হ্যাফজ কোরআন শরীফ। কোন কোরআন শরীফ? হ্যাফজ কোরআন শরীফের 308 নম্বর পৃষ্ঠা, পারা নাম্বার 16, 16 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা। সেখানে সূরাতুল মারিয়ামের 33 নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আমি সেই দিনের প্রতি সালাম জানাই যেই দিন আমি ঈসা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? কে বলছে? আপনাদের কথা বুঝতেছেন? খুব মনোযোগ দিতে হবে কিন্তু। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই দিন আমি এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছি ওই দিনের প্রতি আমি সালাম জানাই। তারপরে বললেন ওয়ায়াউমা আমুতু, এবং যেই দিন আমি মৃত্যুবরণ করব ওই দিনের প্রতিও আমি সালাম জানাই। শুধুমাত্র তাই নয়, তারপরে তিনি বলেন ওয়ায়াউমা উবআসু হাইয়া, এবং আমি যেই দিন আবার হাসরের ময়দানে আমি পুনরুত্থান হব ওই দিনের প্রতিও আমি সালাম জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর হযরত ঈসা, আপনি নিজের জন্মদিনের প্রতি এত সুন্দর করে সালাম বিনিময় করলেন, আপনার কথাটা আমি আল্লাহর কাছে এত বেশি ভালো লেগে গিয়েছে। ভালো লাগার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কথাটা আমার আখিরি জামানার নবীর উপর নাজিলকৃত কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? এখন আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, একটা কথা মনে রাখতে হবে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা অটোমেটিকলি বুঝে নিতে হয়। মুখ দিয়া সব কথা বুঝে নিতে হয় না, কিছু কথা অন্তর দিয়ে এইভাবে বুঝে নিতে হয়। স্বামী বউরে বারবার মারে, বউ ডাক দিয়ে কয় এমনভাবে মারেন কেন? কথায় কথায় দোষ ধরেন কেন? যেইটা করে ওইটার মধ্যেই দোষ, ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ, এত দোষ ধরেন কেন? আপনি কি আমারে রাখবেন না? বুঝতেছেন নি? বুঝলেন? বউ ভালো করলেও দোষ, স্বামী দোষ ধরতেছে, খারাপ করতেছে সেটাও তো দোষ ধরতেছে, নামাজ পড়তেছে এটা তো দোষ, রোজা রাখতেছে এটা তো দোষ। তো বউ একদিন ডাক দিয়ে কইতেছে, আচ্ছা আপনি এমন করতেছেন কেন আমার সাথে? আপনি কি আমার রাখবেন না নাকি? তো স্বামী ডাক দিয়ে কইতেছে, তুমি কি আমার ব্যবহারে বুঝো না? তোমার কি আমি রাখবো না, ছেড়ে দিব? তো সব কথা কি মুখে বলতে হয়? সব কথা মুখে বলতে হয় না। আল্লাহ কয়, হারে পৃথিবীর বান্দা, যদি তোমরা জ্ঞানী হয়ে যাও তাহলে তোমরা বুঝে নাও, যদিও আমি মুসা এবং ঈসা নবীর, ইয়াহিয়া নবীর জন্ম এবং মৃত্যু দিনের প্রতি এবং হাসরের ময়দানে পুনরুত্থানের প্রতি যদি আমি রব্বুল আলামিন সালাতু সালাম দিতে পারি, আমার হাবিবে পাকের কথা বলতে হবে না, তোমাদেরকে বুঝে নিতে হবে কোরআনুল কারীম নাজিল করেছি হাবিবে পাকের উপরে। আমার হাবিব পাককে সালাতু সালাম দিবা, জন্মদিনে খুশি হবা, হাবিবে পাকের মৃত্যু দিনে খুশি হওয়ার দরকার নাই, হাবিবে পাকের মৃত্যু দিনে কষ্ট পাওয়ার দরকার নাই। আমার হাবিব দুনিয়াতে থাকলে তোমাদের জন্য যেমন রহমত, আমার হাবিব চলে গেল তোমাদের জন্য তেমনই রহমত। হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। আপনারা কি মনে করেন আমার রসুল চলে গেছে বিদায় কি রহমত চলে গেছে? এটাকে মনে করেছেন? রসুল বলেছেন, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জন্ম, আমার জীবন এবং আমার দুনিয়ার জীবন, আমার পরপরের জীবন, দুইটাই তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। এরপরেও যদি কেউ বুঝতে না চায়, বড় অভাগা হবে তারা। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এখন আসুন আসুন আমার ভাইদের তর্কের খাতিরে মেনে নিলাম ঈদে মিলাদুন নবী করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত। আসুন আমরা আগে প্রথমে জেনে নেই ঈদ কাকে বলে। ডু ইউ নো অ্যাবাউট ঈদ? ডু ইউ নো অ্যাবাউট ঈদ? হোয়াট ইজ ঈদ? ঈদ মানে হলো খুশি হওয়া। ঈদ মানে
ঈদ মানে খুশি। শুনুন, ছেলে জন্মগ্রহণ করলে মুখটা কি বেজার করে রাখেন নাকি মুখে হাসি ফুটে? একটু আওয়াজ দিবেন, আর আওয়াজ দিবেন প্লিজ। কি ফুটে? খুশি হইলেন না? ঈদ হইল নি? ঈদ হইল নি? বলে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া অন্য কোন ঈদ নাই। আরে ভাই, সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লাই ছিলাম। আপনারা বলেন, আমার রসুল যদি এই ধরাতে আগমন না করতো, ঈদুল ফিতর হইতো? ঈদুল আজহা হইতো? হাদিসে মোবারকের মধ্যে এই জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। কিসের দিন? ঈদের দিন বলা হয়েছে। আমার নবী যদি না হইতো, এই জুমার দিন কি হইতো? বলেন, হইতো? হইতো। ভাই, নবীর সম্মানের ব্যাপারে এত কার্পণ্য কেন? নবীর শান আর আজমতের ব্যাপারে এত কিপটামি করেন কেন? আপনি কি এটা বুঝেন না? মা বাবার সাথে বেয়াদবি করলেন, বেয়াদব হয়ে গেছেন। মা বাবার সাথে বেয়াদবি করলে বেয়াদব, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করলে বেঈমান। বুঝেন? একটু জাস্ট মানুষের হেদায়েতের জন্য একটা পয়েন্টই যথেষ্ট হয়ে যায়। আপনি জাস্ট চিন্তা করেন, আমি আমার মা বাবার সাথে বেয়াদবি করলাম, বেঈমান হবেন না? মা বাবার সাথে বেয়াদবি করলে বেঈমান হয়? এই বেঈমান হয় না। কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করলে কি হয়? বেঈমান হয়ে যায়।